আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই মজাদার একটি ঝটপট রেসিপি নিয়ে এসেছি। এক ধরনের রেসিপি তার ভালো লাগে না, অন্য অন্যভাবে রেসিপি করে খেতেও অনেক মজা লাগে। এক ধরনের মাছের রেসিপিও ভালো লাগে না, তাই আমি এইভাবে একটা রেসিপি নিয়ে এসেছি। তা আমি এখানে সবার আগে নিয়ে নিয়েছি পেঁয়াজ, যেটা আমি অনেক কুচি কুচি করে মিহি করে কেটেছি। আর এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি কিছু মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ, আপনারা যেটা ইচ্ছে নিতে পারেন। আর এখানে আমি এখন সব পেঁয়াজগুলোকে একদম হালকা হালকা করে ভেজে নিব, পুরোপুরি একদম লাল লাল করব না, একদম হালকা করে ভেজে নিব। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এটাকে আমি একদম হালকা করে ভেজে নেব, পুরোপুরি লাল করব না পেঁয়াজ। এই তো এইভাবে করে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর ফ্রেন্ডস, আমার ফুল ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তা আমি এখানে পরিমাণ মতো 2 টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ আমি লবণ দিয়ে দিয়েছি, তারপর এখানে 2 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। বাস এটাকে এখন মিক্স করে দিব, আর আমি মাছগুলো ঢেলে দিব। এই তো আমি এখন মাছগুলো এখানে দিয়ে দিয়েছি, আর খুব হালকা করে ভেজে নিব। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো এভাবে করে হালকা করে ভেজে নিব, আর ভাজবো না এর থেকে বেশি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো পরিমাণ মতো পানি এবং সঙ্গে ঝোলও দিয়ে দিচ্ছি। তাই এইভাবে আমি দিয়ে দিলাম। আপনারা নিজের পরিমাণ মতো ঝোল রেখে দিবেন, আর এই ঝোলেই আসল। তা আমি এভাবে করে এখন নেড়ে দিয়েছি। এখন ঢাকনা ঢেকে আমি 4-5 মিনিট কুক করে নেব। আর আমি এভাবে করে 4-5 মিনিট পর পর আমি 2-3 বার করে ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম। তা আমার এই রেসিপিটি এখন হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর কুক করব না, আর একবার শুধু ঢাকনা ঢেকে কুক করে নেব, তারপর আর আমি আর কুক করব না। এই তো ফ্রেন্ডস, আমার রেসিপিটি হয়ে গিয়েছে। কি কি সুন্দর কালার এসেছে না? তা আপনারা কতটুকু গ্রেভি রাখতে চান এভাবে রেখে দিবেন। আমি এতটুকু রেখেছি। তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন। আমার রেসিপিটি ভালো লাগলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।